বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ভক্ত কোন পর্যায়ে গেলে তাহার মাঝে মুর্শিদ নামের খোদা একেবারে বিলীন হয়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। একজন মানুষ বায়াত গ্রহণ করিয়া শিষ্য হলো এবং গুরুর পাশেই থাকে, গুরুকে বারবার দেখে এবং শোনে কি বলে, চেহারা মোবারকের দিকে বারবার তাকায়া থাকে, কিছুদিন সঙ্গ দিয়ে কথা বলেন এবং শোনেন। একদিন ভক্তটি দূরে কোথাও গেলেন, তখনই দেখা যায় গুরুকে স্মরণ হইয়া গেল, আর মনে হচ্ছে ভক্তের কি যেন নাই, কিসের যেন অভাব, কোনো দামি বস্তু নাই। বুঝে দেখে আমি তো আমার গুরুর পাশেই নাই। তখন ভাবতে থাকে যে গুরু কেমনে কথা বলে, কেমনে গুরু খায়, চলে, হাসে এবং সর্ব বিষয়ে কিভাবে ধৈর্য ধারণ করে থাকে এবং অনেক কষ্টে থাকলেও মুখে হাসি হাসি রাখে। এই দৃশ্যগুলো যখন ভক্তের চোখে ভাসতে থাকে তখনই শরীরটা কাঁপতে থাকে, তখনই ভক্তটি নিজেকে স্থির রাখতে পারে না বা নিজেকে কন্ট্রোলও রাখতে পারে না। অন্তরে সর্বসময়ে গুরুর দেওয়া নাম জপিতে থাকে ও সময় সময় দেখা যায় চোখ দ্বারা পানি ঝরতেই থাকে। এমন করে চলতে চলতে একদিন ভক্তটি দেখতে পায় সর্বসময় চোখ বুঝলেই গুরুর সুরত মোবারক ভাসিয়া ওঠে। ভক্ত গুরুর প্রেমের সাগরে আরও হাবুডুবু করতে থাকে। কিসের খাওয়া, কিসের গোসল, কিসের সংসার কিছুই তার মনে নাই। একমাত্র মুর্শিদ ব্যতীত আর কিছুই তিনি বোঝেন না, ভালোও লাগে না। কিছুদিন পরে আবার তিনি গুরুর বাড়িতে বা দরবারে গেলেন। গুরুকে দেখে ভক্তের মনে আগের উত্তেজনা কমিয়া গেলেন এবং কাছে গিয়ে হাসিলেন। গুরু হাসিয়া হাসিয়া বলিলেন, কিরে বাবা, এত উত্তেজনা হইও না, আমি তো আছি, মরে গেলেও থাকবো, পাবে তুমি আমাকে, কোনো চিন্তা করিও না। এই কথা শুনে আরও প্রেমে ফানাফিল্লা হইতেছে। এই ফাঁকে আরও একটি কথা বলি, এরকম শিষ্য ভক্তদের দ্বারা কোনো মানুষের বা কোনো প্রাণীর ক্ষতি হবে না এই পৃথিবীতে। গুরুর দেওয়া সাধন করেই ভক্ত এবং সমাজের মানুষ ভক্তটিকে বেফাস কথা বলে, ভণ্ড বলে, অত্যাচারও করে। ভক্তটি এই সব হাসি মুখে সইতে থাকে, কিন্তু দেখা যায় নিজ মুর্শিদ আর সয় না। তখন দেখা যায় যারা ভক্তটিকে ভণ্ড বলিল আর অত্যাচার করিয়াছিল তারাই এক বড় ধরনের খেসারত দিল। আস্তে আস্তে বাস্তব গুরু ও ভক্তের প্রেমে পড়িয়া যায়। তখন ওই ভক্তের শরীর, মন, প্রাণ আর ভক্তের থাকে না, সবই গুরুর হইয়া যাইতে থাকে। তখন ওই গুরু ভক্তের আত্মার সাথে একাকারে বিলীন হইয়া যায়। তখন গুরু আর ভক্তের মধ্যে সমস্ত কিছুই এক হইয়া যায়। তখনই দেখা যায় সাধারণ মানুষ তাকে মানতে থাকে এবং তাহার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে। আল্লাহ আমাদের এই রকম প্রেমিক হইবার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে
রেখে একটি কথা বলতে চাই। আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।